হাই, গুড মর্নিং। আমার প্রিয় ফিফথ সেমিস্টারের স্টুডেন্টসরা, তোমাদের জন্য এই আমার প্রেজেন্টেশন। এটি তোমাদের এক্সামের 10 মার্কের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আমি এখন আলোচনা করতে চলেছি। প্রথমে বলে দিই, এই ভিডিওটি স্কিপ করে কেউ দেখবে না। তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত জটিল প্রশ্ন বলা হয় এটাকে, প্রায় एग्जामेতেই আসে। तो पहले हम स्वागत करते हैं सबका। हम इस वीडियो बंगाली और इंग्लिश में बंगाली एंड हिंदी में ही बोलेंगे, तो कोई स्किप मत करो। ये एग्जाम में आने वाला बहुत ही इंपॉर्टेंट वीडियो है। बहुत 10 नंबर का बहुत बड़ा क्वेश्चन है और थोड़ा हार्ड है, लेकिन हम कोशिश करेंगे तुम लोगों को अच्छी तरह समझाने की। তোমরা সবাই আমার টপিকটা দেখতে পাচ্ছ, নেচার অফ দ্য 1857 রিভল্ট। ভারতবর্ষে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত এই 100 বছরের শাসনে ভারতবর্ষের মানুষ জাগরিত হয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। সেই জাগরণের ফল 1857 সালের রিভল্ট। मतलब ये जो रिवॉल्ट हुआ इन 100 सालों के बाद, इसका कैरेक्टर क्या था? मतलब हर तरह का क्वेश्चन आता है, उठता है इस विद्रोह का जो नेचर है उसको लेके। क्या ये मिलिट्री रिवॉल्ट था? क्या ये हमारे पूरे देश का जो जनगण थे उन्होंने पार्टिसिपेट किए थे कि नहीं किए थे, इसको लेकर প্রশ্নটা ভিন্নভাবে তোমাদের কাছ থেকে ইউনিভার্সিটি এবং বিভিন্ন পরীক্ষায় জানতে চাই, এবং তোমাদেরও জানা উচিত যে ভারতবর্ষে সংগঠিত হয়েছিল এই বিদ্রোহ, এই বিদ্রোহের ক্যারেক্টার কি ছিল। এটা কি সামরিক বিদ্রোহ ছিল, না এটা জনগণের দ্বারা প্রভাবিত বিদ্রোহ ছিল? আমি তোমাদের এই ম্যাপটা শেয়ার করছি। हम इस मैप को शेयर कर रहे हैं। 1857 रिवॉल्ट का एक मैप है जो हमने इंटरनेट से लिए हैं, स्वीकार कर लेते हैं, मैंने नहीं बनाया। इस मैप से हम बता देते हैं कि यहाँ पर दाहिनी तरफ बंगाल का हिस्सा, झांसी मध्य प्रदेश, यूपी दिल्ली, और यहाँ पर बिहार, ये बंगाल के पास, इस जगह में इस विद्रोह का सबसे ज्यादा प्रभाव पड़ा था। মানে এই ম্যাপের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি ভারতবর্ষে সর্বত্র কিন্তু 1857 এর রিভল্টের প্রভাব দেখা যায়নি, তাহলে আমরা সাউথ ইন্ডিয়ার ম্যাপের পোরশনটা দেখতে পেতাম। রেড জোন গুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে এখানে প্রভাব একটু দেখা গিয়েছিল, এবং এই যে বাংলা, বিহার, আমাদের ইউপি, মধ্যপ্রদেশ, দিল্লি, এই অঞ্চলগুলিতে। ওকে, যে ডিবেটটা আসে সেই ডিবেটটা হচ্ছে তোমাদের যেটা এক্সামে লিখতে হবে, সেটা হচ্ছে যে 1857 সালে বিদ্রোহের প্রকৃতি। তোমাদের বলেনি এই কোয়েশ্চেনটা যারা হিস্টোরিয়ান ছিলেন ওনারা প্রশ্ন তুলেছেন এবং তারা বই লিখেছেন, তাদের মতামতকে তারা দিয়েছেন। এইটি হচ্ছে প্রশ্নের উত্তর, যে তাদের মতামত কি এবং তারা রিসার্চ করেছেন এবং সেটার फाइनल डिसीजनটা কি সেটা আমরা এখানে জানবো। मतलब इस क्वेश्चन का जो आंसर है तुम लोगों को लिखना है। बहुत सारे हिस्टोरियंस है जिन्होंने रिसर्च किए इस टॉपिक के ऊपर, उसके ऊपर उन लोगों का राय क्या है और फाइनल हम लोग क्या सोचेंगे इसका नेचर के बारे में, यही ये बात है। প্রথমে যেটা প্রশ্ন করা হয় যে এই বিদ্রোহ হচ্ছে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহ ছাড়া এটি আর কিছুই ছিল না। मतलब पहले ही क्वेश्चन आ जाता है कि ये हिस्टोरियंस पूछते हैं, हम स्लाइड में तुम लोगों को कुछ नाम शो कर रहे हैं हिस्टोरियंस का। ये सब हिस्टोरियंस बोले हैं कि भारतवर्ष में 1857 के जो रिवॉल्ट हुआ था, ये रिवॉल्ट सिर्फ मिलिट्री रिवॉल्ट था, माने केवल मात्र सामरिक विद्रोह छिलो बा सिपाही विद्रोह छिलो। আবার কেউ কেউ তো এটাও বলেছেন, যেমন ব্রিটিশ সেনাপ্রধান একজন ছিলেন, তার নাম
জেনারেল আউটরাম তিনি আবার এক ধাপ এগিয়ে গিয়ে আরো বলেছেন, ধর্মটাকে জোড়া লাগিয়েছেন। তিনি বলছেন এটা মুসলমানদের ষড়যন্ত্র। मतलब जनरल जो आउटरम थे ये थोड़ा आगे निकल के और एक बात बोले हैं कि ये था मुस्लिम लोगों का षड्यंत्र, मतलब 1857 रिवॉल्ट के बारे में बोला गया। खैर छोड़ो, हम अभी जो फोकस कर रहे हैं इसमें हमने यहां पर नाम दिए दिए हैं कुछ जिन्होंने मिलिट्री रिवॉल्ट बोले हैं। हम आशा करते सबका नाम दिखाई दे रहा है, हम पढ़ देते हैं एक बार। सर जॉन लॉरेंस, सर जॉन सेली, चार्ल्स रेक्स, आल रॉबर्ट्स, ये ब्रिटिश हिस्टोरियंस है। और जो भारतीय जो हिस्टोरियंस हैं इन्होंने भी इसको सपोर्ट किया है कि मिलिट्री रिवॉल्ट था। মানে প্রথমে আমি ব্রিটিশদের হিস্টোরিয়ানদের নামটা দিয়েছি, দেখো ডাইনি দিকে নাম রয়েছে যারা ওই সিপাহী বিদ্রোহের তত্ত্বকে স্বীকার করেন। অক্ষয় কুমার দত্ত, ঈশ্বর গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় এন্ড দাদাভাই নওরোজি। শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি, সৈয়দ আহমেদ খান। আশা করি ওনার নাম দেখতে পাচ্ছ, আমি কারেকশন করে দিই। আর সরি স্লাইড চলে গেছে। রাজনারায়ণ বসু, দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। তো এই হিস্টোরিয়ানসদের মতামত অনুসারে যেটা ওনারা বলেছেন যে ভারতবর্ষে 1857 এর যে রিভল্ট সেই বিদ্রোহটিতে সব থেকে বেশি অংশগ্রহণ করেছিলেন মিলিটারি সম্প্রদায় এবং যার জন্যই नेतृत्व दिएছিলেন तारा, তার জন্যই এনারা এটাকে मिलिट्री रिवॉल्ट बोलছেন। क्यों ये बोल रहे हैं? क्योंकि रेफरेंस मिला है ज्यादातर जो विद्रोह का हिस्सा बना है ये मिलिट्री पर्सन्स थे, तो इसीलिए इसको इन लोगों ने मिलिट्री रिवॉल्ट बोले हैं। लेकिन ये तो इन लोगों ने बोला है कि ठीक है मिलिट्री रिवॉल्ट था, लेकिन भारतवर्ष में एक हिस्टोरियंस और एक टीम थे जिन्होंने बोला है कि ये मिलिट्री रिवॉल्ट नहीं था। उन लोगों का नाम अभी हम शो कर रहे हैं। डिजरेली, हिस्टोरियन डिजरेली, नॉर्टन, डफ, आउटरम, मैलिसन, जॉन, चार्ल्स बॉल्स और जॉन के चार्ल्स बॉल और ये होम्स और सबसे बड़ी बात कार्ल मार्क्स। এই সমস্ত মানুষেরা ডিজরেলি, নর্টন, ডাফ, তারপরে আউটরাম, ম্যালিসন, মানে তারপরে জন কে, তো এনারা এবং চার্লস বল, জন কে, চার্লস বল এনারা মন্তব্য করেছেন হোমস যে এটি সিপাহী বিদ্রোহ ছিল না। এটার প্রসঙ্গ নিয়ে বিতর্ক থাকতে পারে, তারা এটাকে কি বলেছেন যে এটা হচ্ছে একটা ন্যাশনাল রিভল্ট, জাতীয় বিদ্রোহ ছিল, मतलब एक नेशनल रिवॉल्ट था। कार्ल मार्क्स का यहाँ पर एक टिप्पणी बहुत ही इंपॉर्टेंट है। कार्ल मार्क्स ने बोला है कि आप लोग बोल रहे हैं क्योंकि ब्रिटिश प्रशासन के खिलाफ भारतवर्ष में जो सेना थे वो विद्रोह किए थे, इसलिए आप लोग ये बोल रहे हैं कि ये नेशनल, ये मतलब ये मिलिट्री रिवॉल्ट था। ऐसा नहीं था। भारतवर्ष में बहुत सारी जगह में ऐसा रेफरेंस मिला है कि भारतीय लोग जो है हर वर्ग के लोग ये लोग पार्टिसिपेट किए, सिर्फ सिपाही नहीं थे। মানে এই সমস্ত ঐতিহাসিকরা বলছেন যে আপনারা যদি বলেন যে সেনাবাহিনীর বিদ্রোহের দ্বারাই এটা সেনা বিদ্রোহ হয়েছে, বেশিরভাগ তারা যোগদান করেছেন বলে, তাহলে এটা একটা ভুল তথ্য। তারা বলছেন ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়দের অংশগ্রহণ এখানে ছিল, অর্থাৎ দেশীয় জনসাধারণ এবং সামন্ত প্রভু অর্থাৎ যারা লিডার্স তারাও সমানে অংশগ্রহণ করেছেন। কার্ল মার্কসের উত্তরটা এখানে দ্ব্যর্থহীন ভাষায় তিনি দিয়েছেন যে আপনারা যদি ভাবেন যে ভারতবর্ষে শুধুমাত্র সেনাবাহিনীর লোকজনরাই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন বলে তাই আপনারা বলছেন, কারণ বেশিরভাগ সেনাদের সামনে তারা লিড করেছেন সেনারা, এটা ভুল ধারণা। কারণ আমাদের ভারতবর্ষের রেফারেন্সকে তিনি তুলে ধরে বর্ণনা করেছেন যে
ভারতবর্ষের যে সেই সময়ের অশান্তিটা হয়েছিল সেটা কিন্তু সামরিক হাঙ্গামা নয়, সেটা ছিল সম্পূর্ণরূপে একটি জাতীয় বিদ্রোহ। কারণ তিনি বলছেন যে এটা কোনো একটা নির্দিষ্ট এলাকায় শুধু সেনাবাহিনীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি বিভিন্ন স্থানে জনসাধারণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এ সমস্ত ঐতিহাসিকরা যে রেফারেন্স, যে জায়গাগুলো রেফারেন্স দিয়েছেন তা সেগুলি হচ্ছে অযোধ্যা, বুন্দেলখंड, रोहिलखंड, बिहार, যেখানে स्वतःस्फूर्त भावे, मतलब ये जो जगह का नाम अभी बताया, कार्ल मार्क्स बोल रहे हैं सिर्फ एक छोटे जगह में ये विद्रोह सीमित नहीं था। भारतवर्ष के अलग अलग हिस्सों में बुंदेलखंड, अयोध्या, जो झांसी, बिहार, बहुत सारे जगह में ये लोग ये युद्ध जो है, मतलब युद्ध मतलब विद्रोह जो है, हर वर्ग हर जगह के लोग पार्टिसिपेट किए थे। তো এমন নয় যে কেবলমাত্র একটা সম্প্রদায়, সামরিক সম্প্রদায়তে অংশগ্রহণ করেছেন। এমনও উদাহরণ রয়েছে যে গঙ্গা যমুনা নদীর তীরবর্তী কোথাও পাওয়া যায় না যে যারা বিদ্রোহে অংশগ্রহণ করেননি। বিভিন্ন ঐতিহাসিকরা এই যাদের নাম আমি দেখাচ্ছি তারা বলছেন, এবং তারা এটাও বলেছেন যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টোপি, কুনওয়ার সিং, এনারা যে মানে এনারা তো সামনে থেকে লিড করেছিলেনই, এনাদের সঙ্গে অনেক জমিদার, অনেক জনসাধারণ, অনেক তালুকদার সঙ্গে সঙ্গে যোগদান করেছেন, এবং তারা ভারতবর্ষের সেই সময়ের মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফরকে সামনে রেখে এই লিডার মানে এই বিদ্রোহটা সংগঠিত করেছিলেন ভারতবর্ষ থেকে ব্রিটিশ প্রশাসনকে মুক্ত করার জন্য। তাই কোনো অবস্থাতেই এই বিদ্রোহকে যে কেবলমাত্র সিপাही विद्रोह এটা আখ্যা দেওয়া যায় না। मतलब ये जो नाम अभी हमने बताया, झांसी रानी लक्ष्मीबाई, तांतिया टोपी, कुनवार सिंह, बेगम हजरत महल, इन लोगों ने सामने से लीड किए, लेकिन इन लोगों के साथ बहुत सारे जमींदार, बहुत सारे तालुकदार एक साथ हुए थे। और सबसे बड़ी बात, एक साथ होने के बाद ये लोग बहादुर शाह जाफर जो थे हमारे मुगल बादशाह, उनको साथ लेके यही इन लोगों ने शपथ लिए थे कि आने वाले दिनों में हम लोग ब्रिटिश को सफाया करेंगे भारतवर्ष से। तो किसी भी हाल में इसको सिर्फ मिलिट्री रिवॉल्ट हम लोग नहीं कह सकते। এরপরে বিনায়ক দামোদর সাভারকরের একটি বক্তব্য আমাদের সামনে আসে। তিনি মন্তব্য করেছেন একটি বিখ্যাত উক্তি, তার একটি বই আছে, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। এই বইতে দামোদর সাভারকর প্রথমবার তিনি বলেছেন এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কারণ ভারতবর্ষের মানুষ, আপামর জনসাধারণ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথমবার একত্রিত হয়েছিলেন। এই কারণেই এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। बीडी सावरकर का जो बुक है द इंडियन वॉर ऑफ इंडिपेंडेंस 1857, इस वॉर में इन्होंने इस बुक में इन्होंने बताया कि भारतवर्ष का ये रिवॉल्ट था, भारतवर्ष का पहला स्वाधीनता संग्राम का ये इन्होंने बोल दिए, इस बैटल माने मतलब विद्रोह को बोला है। क्यों बोले हैं ये भारतवर्ष का पहला स्वाधीनता का संग्राम? ये है स्वतंत्र संग्राम भारतवर्ष की पहली बार इन्होंने बोला है, क्योंकि इन्होंने बोले कि भारतवर्ष के हर वर्ग जो 100 साल से शोषण सह रहे थे, इस 100 साल के शोषण के बाद इन लोगों ने समझा कि ये ब्रिटिश प्रशासन को हटाना है भारतवर्ष से, तो इसीलिए पहली बार भारतवर्ष में सब लोग इकट्ठा हुए थे, इसलिए ये है फर्स्ट वॉर ऑफ इंडिपेंडेंस। ভারতবর্ষের দুইজন ঐতিহাসিকের নাম এই সময় পাওয়া যায় যারা ভারতবর্ষের এই 1857 সালের বিদ্রোহের বিচার বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন এটা কোনো অবস্থাতেই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম নয়। যার নাম প্রথমেই আসে তার বিখ্যাত ঐতিহাসিক আর.সি. মজুমদার, আরেকজন ঐতিহাসিক ডক্টর সুরেন্দ্রনাথ সেন। এই আর.সি. মজুমদারের যে বিখ্যাত বইটি রয়েছে সেটি হচ্ছে
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857। তিনি মন্তব্য করছেন এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামও নয় আর প্রথমও নয়, অর্থাৎ এর আলাদা চরিত্র ছিল। আরসি মজুমদারের যে বক্তব্য সেটা হচ্ছে যে ভারতবর্ষে সর্বত্র এই বিদ্রোহ দেখা দেয়নি। ভারতবর্ষের বেশ কিছু মানে বেশিরভাগ শিক্ষিত সম্প্রদায় এর থেকে দূরে ছিল। मतलब आरसी मजूमदार का कहना है ये पहला रिवॉल्ट नहीं था। ये क्यों बोल रहे हैं कि भारतवर्ष में हर हिस्सों में ये विद्रोह नहीं हुआ था और भारतवर्ष के एक वर्ग जो है वो इस विद्रोह को सपोर्ट नहीं किए थे, जो अपर कास्ट थे, मतलब जो शिक्षित संप्रदाय थे, इन्होंने सपोर्ट नहीं किए थे। इनका जो बुक है सिपाही म्यूटिनी एंड द रिवॉल्ट ऑफ 1857, ये बात बोल रहे हैं आरसी मजूमदार। আরসি মজুমদারের তত্ত্ব অনুসারে তিনি বলছেন যে বিদ্রোহীদের অনেক জায়গাতে দেখা গিয়েছে যে ভারতবর্ষের মানুষ বিশেষ করে মিলিটারি সম্প্রদায় বিদ্রোহ দমন করতে সাহায্য করেছে এবং ভারতবর্ষের অনেক জমিদার ছিলেন ব্রিটিশদের সহযোগিতা করেছেন। অতএব ভারতবর্ষে যেমন ধরো উনি মন্তব্য করছেন মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, এছাড়া জম্মু কাশ্মীরের ওই প্রান্ত, বলছি এখানে বিদ্রোহ দেখাই দেয়নি। যারা গুর্খা ছিলেন মানে আমাদের ইস্ট সাইডে যে সমস্ত গুর্খারা সেনারা ছিলেন, শিখ गुरखा, एरा विद्रोह दमन करते साहाय्य करेছেন। मतलब हर हिस्से में नहीं देखा गया। गुरखा सिख जो है वो दमन करने के लिए सहायता किए थे ब्रिटिश प्रशासन को। तो इसीलिए किसी भी हाल में जैसे बिहार, यूपी, मध्य प्रदेश को छोड़कर बाकी हिस्सों में इस तरीके का विद्रोह उस लेवल में पहुंचा नहीं था। और आप बोल रहे हैं कि एक ऐसा विद्रोह जो फर्स्ट इंडिपेंडेंस बैटल है, आप ऐसा नहीं बोल सकते क्योंकि इस विद्रोह में हिंदू मुस्लिम का जो यूनिटी होगा या हर वर्ग के लोग समान तरीके से पार्टिसिपेट किए होंगे तब जाके इसको इंडिपेंडेंस बोल सकते हैं। लेकिन इस वर्ग यहाँ पर सभी वर्ग ने समर्थन नहीं किए थे, इसलिए बहुत सारे दंगा भी हुआ था। মানে হিন্দু মুসলিম সবাই একত্রিত এই বিদ্রোহ করেনি এবং অনেক রেফারেন্স তিনি দিচ্ছেন এই বইতে, যার ফলে দাঙ্গা হাঙ্গামার অনেক প্রমাণ তিনি দিয়েছেন, যার ফলে তিনি বলছেন যে এরা সবাই যারা লিডার্সটা ছিলেন তারা বাহাদুর শাহ জাফর, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, এরা নিজে নিজে স্বার্থের তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের বিদ্রোহ শেষ হয়ে গেলে তারা নিজে নিজের সমস্ত হিস্সা মানে যেটা হিসেব বুঝে নিতেন। এটা আরসি মজুমদার বলার চেষ্টা করছেন, যার জন্য একে কোনো অবস্থাতেই প্রথম বিদ্রোহ বলা যায় না। এই বিদ্রোহের আলাদা আলাদা চরিত্র ছিল এবং আরসি মজুমদার আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যদি আমরা এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে পারি বলি তাহলে তো আমাদেরকে আগে বলতে হয় সাঁওতাল বিদ্রোহের কথা, কারণ সাঁওতাল বিদ্রোহে সাঁওতালরাই প্রথম মানুষ যারা ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে ভাগনাডিহির মাঠেতে বিদ্রোহ সংগঠিত করেছিলেন, তাহলে সেটাকেও তো বলতে, ওয়াবি আন্দোলনকেও তো তাহলে বলতে হয়, এ কথা তিনি মন্তব্য করেছেন। मतलब आरसी मजूमदार का मानना ये किसी भी हाल में ये फर्स्ट वर्ल्ड वॉर ऑफ इंडिपेंडेंस नहीं था क्योंकि हर वर्ग इन्होंने समर्थन नहीं किए थे, हर धर्म के लोग यहाँ पर पार्टिसिपेट नहीं किए थे। और अगर ऐसे बोलते हैं आप, अगर इसको बोलेंगे तो जो सांताल रेबिलियन हुआ था इस विद्रोह से कुछ देर पहले, तो वह भी जो विद्रोह हुआ था उसको भी हम लोग बोलना चाहिए, ऐसा नहीं था। आरसी मजूमदार को जो हिस्टोरियन सपोर्ट किए हैं वो सुरेंद्रनाथ सेन है, उनका बुक है 1857। तो ये इन्होंने बोला है कि ये विद्रोह जो है सिपाही विद्रोह के हिसाब से शुरू हुआ था लेकिन कुछ कुछ जगह में ये नेशनल रूप धारण किए थे, लेकिन इसका मतलब ये नहीं है इसको पूरी तरह से इंडिपेंडेंस वॉर बोला जाए। তো এটা বুঝতেই পারছো যে সুরেন্দ্রনাথ সেন পুরোপুরিভাবে স্বীকার করেননি, যে এটা বলছেন যে শুরু হয়েছিল সৈনিকদের দ্বারা কিন্তু কোনো কোনো জায়গায় এটি জাতীয় রূপও ধারণ করেছিল। আর শশীভূষণ চৌধুরী তার বিখ্যাত ঐতিহাসিক বিখ্যাত তার বই রয়েছে, সেই বইটির নাম হচ্ছে সিভিল রেভিলিয়ন ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস 1857-59-এ তিনি এই মন্তব্য এই আরসি মজুমদারের মতামতকে সমর্থন করছেন এবং তিনি সমর্থন করে বলছেন যে কোন কোন অঞ্চলের মানুষ হয়তো হতে পারে যে বিশাল সমর্থন জানিয়েছিল কিন্তু সেটা গোটা ভারতবর্ষ জুড়ে নয়। তাই মোটামুটি ভাবে বলা যেতে পারে যে এর ক্যারেক্টার কিন্তু এক এক জায়গায় এক এক রকমের ছিল, अलग अलग जगह में इसका अलग अलग कैरेक्टर था। ভারতবর্ষের এই যে মানে যারা এই মতকে মানছেন না, মানে আরসি মজুমদারের থিওরিকে যারা মানছেন না যে সত্যি করেই এটা
ব্যাটেল না, মানে সামরিক জাতীয় বিদ্রোহ না। বেশ কিছু মার্কসিস্ট হিস্টোরিয়ান ভারতবর্ষে ছিলেন, যাদের নাম আমি দেখাচ্ছি: হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার। এনারা বলছেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ব্যাটল দে স্ট্রিক্টলি কন্ডেম আরসি মজুমদার থিওরি, মানে আরসি মজুমদার তত্ত্বটাকে তারা খণ্ডন করছেন এবং তারা বলছেন সত্যি করেই এই বিদ্রোহ কিন্তু ন্যাশনাল বিদ্রোহ ছিল, এটা কিন্তু কোন রকমের সিপাহী বিদ্রোহ বলে ছিল না। কারণ মানে তারা তারা মন্তব্য করছেন যে ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা প্রেক্ষাপটটা এই 1857 এর প্রেক্ষাপটটা ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো যে এই আরসি মজুমদার বা যারা সুরেন্দ্রনাথ সেন হচ্ছে ন্যাশনালিস্ট থটস এর সঙ্গে বিশ্বাস করেন। যারা তারা হয়তো ক্যারেক্টার গুলো দেখতে পান না, তারা বলছেন এই সুশোভন সরকার সাহেব ইনি বলেছেন যে আকবরের নীতিতে তারা জাতীয়তাবাদী ঐতিহাসিকরা আকবরের শাসন ব্যবস্থাকে জাতীয়তাবাদী দেখতে পান, শিবাজির মধ্যে জাতীয়তাবাদী তত্ত্ব দেখতে পান, কিন্তু আমাদের এই 1857 এর ক্যারেক্টারের মধ্যে তারা জাতীয় রূপ দেখতে পান। এটা খুবই দুর্ভাগ্যের। তাই এটা কিন্তু ঠিক না। ताई मतलब ये जो मार्क्सिस्ट हिस्टोरियन से बताया जाता है, सुशोभन सरकार, ये सब हिस्टोरियंस है, वीरेंद्रनाथ मुखोपाध्याय, ये लोग बोल रहे हैं कि जो नेशनलिस्ट हिस्टोरियन है, मतलब आरसी मजूमदार करके जो सुरेंद्रनाथ सेन हुए, ये लोग कभी आगे प्रशासन के बारे में नेशनलिस्ट थ्योरी देख पाते हैं, शिवाजी के प्रशासन के मामले में नेशनलिस्ट थ्योरी देख सकते हैं, लेकिन ये इन सब चीजों में 1857 में इन लोगों ने वो नेशनलिस्ट थॉट वाला नहीं देख पाते हैं। तो ये बहुत ही दुर्भाग्य की बात है। हालांकि इन लोगों का मानना है कि जो इटली में जो कार्बोनारी संगठन थे, उन्होंने जो लड़ाई लड़े थे, तो क्या वो नेशनल रिवॉल्ट नहीं था, इन लोगों का मानना है। मतलब आरसी मजूमदार की थ्योरी के ये लोग कंडेम कर रहे हैं। আরেক দল, এই ধরো এটা তো একটা সিপাহী বিদ্রোহ ছিল কি সিপাহী বিদ্রোহ ছিল না, এইটা নিয়ে মানে এই যে পিসি যোশী এবং ইএমএস নাম্বুদ্রিপাদের নামটা আমি এখানে উল্লেখ করেছি, কারণ তারা আবার আরসি মজুমদার, এনারা কিন্তু মার্কসিস্ট। নাম্বুদ্রিপাদ সাহেব মার্কসিস্ট ছিলেন, তা তিনি আবার তার বই হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে আবার আরসি মজুমদারকে সাপোর্ট করেছেন এবং তিনি বলছেন না না, সত্যি কথা, ভারতবর্ষে সর্বত্রই বিদ্রোহ সংগঠিত হয়নি, যার জন্য এই বিদ্রোহটিকে জাতীয় সংগ্রাম বলতে আমরা পারি না। দেখো মার্কসিস্টদের মধ্যেও দুটো, মার্কসিস্ট হিস্টোरियंसদের মধ্যেও কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। मतलब ये लोग मार्क्सिस्ट हिस्टोरियन है, फिर भी ये लोग समर्थन नहीं किए थे, कि बोले कि ये लोग बोले थे कि नेशनल नेशनल मतलब फर्स्ट फ्रीडम इंडिपेंडेंस वॉर ये लोग हम लोग बोल नहीं सकते। একটা তো তত্ত্ব এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম যে একদল বলছেন যে তারা সিপাহী বিদ্রোহ এটি, আর একদল বলছেন সিপাহী বিদ্রোহ নয়। আর একটা যে তত্ত্ব আমরা পেলাম সেটা হচ্ছে কেউ বলছেন এটা প্রথম স্বাধীনতা সংগ্রাম, আবার এর বিপক্ষে যুক্তি যেটা এসেছে সেটা হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রাম নয়। এর দুটো তত্ত্ব বাদ দিয়ে আর একটা থিওরি ছিল, সেটা হচ্ছে যে ফিউডাল লর্ডস रिवॉल्ट, मतलब सनातन पंथी की लड़ाई हम लोग बोल सकते हैं। कौन कौन बोले ये वर्ड देखो: जवाहरलाल नेहरू, रजनीकांत दत्त, एम एन रॉय, इवन आरसी मजूमदार और डॉक्टर सुरेंद्रनाथ सेन भी ये बोले हैं कि जो हमारे पुराने ट्रेडिशंस को कायम रखने के लिए ये विद्रोह लड़ा गया। मतलब पुराने ट्रेडिशन का मतलब क्या है, भारतवर्ष में इन लोगों को बोला गया, जो लीडर्स थे ये फ्यूडल लॉर्ड्स की तरह है, सामंत श्रेणी हम लोग जिसको बोल सकते हैं। ये लोगों ने अपनी जगह को सेफ रखने के लिए, अपनी जगह एरिया को रिकवर करने के लिए ये विद्रोह लड़े थे। জওহরলাল নেহরু, রজনীকান্ত দত্ত, মানবেন্দ্রনাথ রায় এরা মন্তব্য করছেন এবং আরসি মজুমদার, সুরেন্দ্রনাথ সেন পর্যন্ত এনারা বলেছেন যে ভারতবর্ষের এই যে যারা সামন্ত প্রভু টাইপের লিডার ছিলেন, যারা ছিলেন অভিজাত তন্ত্রকে যারা যারা মানে মৃতপ্রায় অভিজাত তন্ত্র বলা যেতে পারে। অভিজাত তন্ত্র মানে তারা তো অ্যারিস্টোক্রেট লিডার ছিলেন। তারা মন্তব্য করছেন ঝাঁসি রানী বা নানা সাহেব বা এই যে কুনওয়ার সিং বা বাদশাহ বাহাদুর শাহ জাফর, এনারা নাকি তাদের পুরনো তাদের যে সাম্রাজ্য ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছিল সেটা নাকি কন্ট্রোল করার চেষ্টা করছে, মানে যাতে কোনো ক্রমে ধরে রাখা যায়, এই চেষ্টা করেছেন, যার জন্য তাদেরকে মানে এইটা তারা মন্তব্য করেছেন। অদ্ভুত ভাবে এই কথা ডক্টর সেন আবার অন্য একটা তত্ত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে সিপাহী বিদ্রোহী নেতাদের লক্ষ্যই ছিল প্রতি বিপ্লব, অর্থাৎ তারা ইংরেজ শাসনের অধীনে অনেক কিছু তো কারেকশন হচ্ছিল এবং দেশের জনসাধারণের ধরো অনেকগুলি শাসন সংস্কার হয়েছে, অনেকগুলো ধর্মীয় সংস্কার হয়েছে, তারা ভয় পাচ্ছিলেন
যে তাদের হাত থেকে সিস্টেম যাতে না চলে যায়। তো এটা মানে এই একটা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের হাতেই মানে এই যে বিদ্রোহটা তাদের মধ্যে লিমিটেड ছিল, ये কথাটা মন্তব্য করা আছে। मतलब ये लोग डर रहे थे। बहुत सारे संस्कारी कार्यक्रम ब्रिटिश ईस्ट इंडिया कंपनी भारतवर्ष में लिए थे और ये लोग डर रहे थे क्योंकि इन लोगों के हाथ से पावर ना चले जाए। ये बोल रहा है, इसीलिए बोला जा रहा है कि ट्रेडिशनल जो लीडर्स थे वो लोग अपने हाथ से समता ना चले जाए, इसके लिए विद्रोह किए थे। हालांकि इस थ्योरी का सारबत्ता उतनी है नहीं, क्योंकि यहाँ सुशोभन सरकार जो हिस्टोरियंस है इन्होंने इस बात की खंडन की है और पीसी जोशी इन्होंने बोला है कि ऐसा नहीं था। भारतवर्ष के जो लीडर्स के बारे में बोला जा रहा है कि वो लोग फ्यूडल लॉर्ड्स थे और अपने अपने फायदे के लिए लड़ाई लड़े थे, ऐसा नहीं थे। हम लोग कभी भी इन लोगों के ऊपर प्रश्न चिन्ह नहीं उठा सकते, क्योंकि नाना साहब, लक्ष्मीबाई, जो कुनवर सिंह, ये सब लोग अपने अपने हिस्सों को सेव करने के लिए लड़ाई नहीं लड़े थे। इन लोगों का तरीका अलग था। हालांकि उस वक्त भारतवर्ष में ऐसा है ही था, ऐसा था कि वो लोग लीडर्स थे, क्योंकि लीड करने के लिए कोई ना कोई लीडर्स को जरूरी हो जाता है, लीडर्स को आना। इसके इन लोगों के मन में ये नहीं था कि हम लोग फिर से पुराना सिस्टम को पालेंगे, ऐसा नहीं था। ऐसा हो सकता था कि अगर ये लोग विद्रोह जीत जाते, वो लोग नए तरीके से सोच भी सकते थे। तो ये लोग इसीलिए ऐसा नहीं बोल सकते हम लोग कि ये लोग अपने अपने फायदे के लिए विद्रोह लड़े थे। মানে সুশোভন সরকার সাহেব এবং পিসি যোশী এনাদের বক্তব্য হচ্ছে যে যে আপনারা যে বলছেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, কুনবার সিং, নানা সাহেব এনারা নিজেদের এরিয়াকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, বলছেন তাদের যে আত্মত্যাগ, তাদের যে বলিদান, তাদের নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না। এমনটা হতে পারতো যদি তারা বিদ্রোহী জয়লাভ করতেন, তাহলে তারা কিন্তু এমনটা নতুন দিগন্ত হয়তো ভারতবর্ষে উন্মোচিত হতে পারত। তাই এটা কিন্তু কখনোই সামন্ত বিদ্রোহ বলা যায় না। আমরা কখনোই প্রশ্ন তুলতে পারি না ঝাঁসি রানীর ওই আত্মবলিদানকে নিয়ে। তো এই বিষয়টা আমাদের মানে তাহলে তো আমরা যদি এইভাবে অপমান বলতে যদি আমরা তাদের এই গুরুত্বকে এইভাবে হালকা ভাবে দেখি, তাহলে তো আমরা ইউরোপের ইতিহাসে যে বড় বড় ঘটনা দেখি, ইতালির বিপ্লবী আন্দোলনে ম্যাথসিনি, গ্যারিবল্ডি, ক্যাভুর এবং ভিক্টর ইমানুয়েলের অবদানের কথাও তো তাহলে মানে আমাদের কাছে ছোট মনে হতে পারে। তাই কোনো অবস্থাতেই আমাদের এই বড় বড় লিডার্সদের ভূমিকা ভারতবর্ষে 1857 রিভল্টে ভুলে যাওয়া উচিত না। তো আসলে চরিত্রটা কি ছিল, আমরা একটু তাহলে শেষের দিকে এসেছি। চরিত্রটা তাহলে কি ছিল? ইংরেজ ঐতিহাসিক এরিক স্টোকস এবং সিএ বেইলি তারা একটি ভিন্ন সুরের কথা বলেছেন, যে তারা বলছেন যে এই বিদ্রোহ কেবলমাত্র যে সামাজিক কারণ, কেবলমাত্র যে ধর্মীয় কারণ, কেবলমাত্র এনফিল্ড রাইফেলের ওই কার্তুজকে ছেঁড়া এবং শুকর এবং গরুর চর্বি দিয়ে যে बनाना হয়েছিল বলেই বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এমনটা নয়। मतलब इन लोगों का मानना है कि केवल मात्र सोशल, इकोनॉमी और एनफील्ड राइफल जैसे इंसिडेंट की वजह से 1857 रिवॉल्ट नहीं हुआ था, इसका कैरेक्टर अलग था। मतलब ऐसा है कि इतने सालों से लोगों के अंदर जो भी समस्याएं थी, जो भी लोग फेस कर रहे थे, उसका भड़ास हम लोग बोल सकते हैं। मतलब उसका वर्ड बोलेंगे कि उसका प्रतिक्रिया ये रिवॉल्ट था, ये हम लोग बोल सकते हैं। इसीलिए ऐसा बोला गया है कि बहादुर शाह जाफर और इन लोगों का कोई ना कोई किसी ना किसी को तो लीड करना ही था, तो लीडर्स के रूप में ये लोग आए थे। মানে এনারা বলছেন যে ভারতবর্ষের এই উপসংহারে মানে যেটা বলতে পারি যে এদের ক্যারেক্টার আলাদা ছিল। কেবলমাত্র আমরা এটা বলে দিতে পারি না যে তারা সামন্ত বিদ্রোহ ছিল বা কিছু লিমিট কারণের জন্য এই বিদ্রোহ হয়েছিল, এমনটা কিন্তু নয়। এর পিছনে অনেক কারণ ছিল, অনেক জায়গায়। অধ্যাপক হরপ্রসাদ চট্টোপাধ্যায়, রণজিৎ গুহ, অধ্যাপক গৌতম ভদ্র এবং রুদ্রাংশু মুখোপাধ্যায় সমস্ত মানুষেরা বলেছেন, ঐতিহাসিকেরা বলেছেন যে ভারতবর্ষে ভিন্ন ভিন্ন জায়গায় জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে পার্টিসিপেট করেছেন, লিমিটেড জায়গায় কিন্তু ছিল না। আসলে তাহলে এর অরিজিনাল ক্যারেক্টারটা হচ্ছে এটাই, যতই আমরা খুঁজে বেড়াই যে সব জায়গায় বিদ্রোহ হয়নি, কিন্তু যেখানে যেখানে হয়েছিল তার তো ফল আলাদা ভাবে, তার তো প্রভাব আলাদা আলাদা পড়েছিল। তার জন্য ঐতিহাসিক এই এরিক স্টোকস এবং সিএ বেইলি তত্ত্বকে সামনে নিয়ে আমরা বলতে পারি যে নানান ধারা, নানান ক্যারেক্টার এই বিদ্রোহের মধ্যে লুকিয়ে ছিল।
কোনো কোনো জায়গায় দেখতে পাবো যে কৃষকরা তাদের আন্দোলন করছেন, কৃষকরা তাদের অধিকার ফেরত পাওয়ার জন্য, এবং কৃষকদের প্রতিরোধটা জাতীয় বিদ্রোহের রূপ ধারণ করেছে। আবার আবার এটা বলা হচ্ছে যে ভারতবর্ষের যে সামরিক সম্প্রদায় তারা তাদের নিজেদের অভাব অভিযোগকে সামনে নিয়ে এসে তারা জাতীয় বিদ্রোহে রূপ ধারণ করে মানে অংশগ্রহণ করছেন। অর্থাৎ এক কথায় বলতে পারি যে উপসংহারে যে কেবলমাত্র এটা যে শুধু সিপাহী বিদ্রোহ ছিল বা কেবলমাত্র এটা কৃষক বিদ্রোহ ছিল এইভাবে বলতে পারি না। তাহলে উপসংহারে আমরা এটাই বলবো যে ভারতবর্ষের এই 1857 সালের বিদ্রোহের ভিন্ন ভিন্ন রূপ ছিল এবং আলাদা আলাদা জায়গায় এর প্রতিক্রিয়া কিন্তু देखा गिয়েছিল। तो मतलब हम लोग यही एंड में बोलेंगे कि 1857 रिवॉल्ट को ना हम मिलिट्री रिवॉल्ट बोल सकते हैं ना ये इंडिपेंडेंस वॉर फर्स्ट वॉर ऑफ इंडिपेंडेंस ये नहीं एक 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 साइड पर नहीं बोल सकते, अलग अलग जगह में अलग अलग हिस्सों में इसका जो कैरेक्टर अलग अलग था। तो यही इसका कंक्लूजन है कि ये पूरी तरह से जो विचार विश्लेषण अगर हम लोग करेंगे तो अलग जगह में अलग अलग हिस्सों में इसका अलग अलग रूप हम लोगों ने देखे थे। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা 10 মার্কের প্রশ্ন বইটা পড়বে, বারবার ভিডিও দেখবে এবং এই কোশ্চেনটা স্টুডেন্টসদের বক্তব্যগুলোকে তোমাদের লিখতে হবে এবং কিছুটা মুখস্থ করতে হবে। मतलब पढ़ना सीरियसली पढ़ना है, रट्टा भी वो नाम को याद रखना है। एग्जाम के जो पेपर तुम लोग लिखोगे उसमें नाम बहुत इंपॉर्टेंट हो जाता है, तो उसको लिखना है। स्टूडेंट्स का बुक को भी लिख के रखना है। बहुत सारा শর্ট কোশ্চেন হতে हैं, মানে অনেক শর্ট কোশ্চেন আছে স্টুডেন্টসদের বুকগুলোতে, নামগুলোতে, এটা তোমরা সবাই খেয়াল রাখবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এটা 10 নম্বরের টপিক, খুব ভালো করে করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে দেখা হবে।